আমি আর বলবো না, বিবাহের কথা শুনলে আমার মন খারাপ হয়ে যায়। প্লিজ আমাকে এই প্রশ্ন আর করবেন না ভাই, প্লিজ। ধন্যবাদ। আসলে এখন যে বয়স, সবাই ব্যক্তিগতভাবেই এমনিতে তো ব্যস্ত, এক একজন এক এক কাজে থাকে। হ্যাঁ, কেউ চাকরি করতেছে, কেউ আবার ব্যবসা বাণিজ্য, মানে অনেক কাজে ব্যস্ত। তারপর যে আমরা এখানে অ্যাটেন্ড হয়েছি, সেজন্য হাজার শুকুর। আর আমার ব্যক্তিগত বলতে কি, যেহেতু তারা বিয়ে করেন, আমার একটা উপদেশ, ভাই তাড়াতাড়ি বিয়েটা করো। আমিও করতেছি সামনে 27 সালের মধ্যে। হ্যাঁ, আমি নিজে ভুক্তভোগী আসলে। বিয়ের সাথে যত পিছাবে, এটা অনেক সমস্যা। ভাই বিশ্বাস আর করবেন না ভাই, ভিতরে যে মানে যন্ত্রণা, এটা বলবো না, কিন্তু বাইরে যত আমরা বলি যে বিবাহিত জীবন মৃত্যু জীবন, হ্যাঁ, এটা কিন্তু আসলে না। ভিতরটা তো আমাদের পড়ে যায় রে ভাই, বুঝছেন না? কি হলো ঘটনা। আমি আর বলবো না, বিবাহের কথা শুনলে আমার মন খারাপ হয়ে যায়। প্লিজ আমাকে এই প্রশ্ন আর করবেন না ভাই, প্লিজ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেভাবে দিনকাল কাটছে আল্লাহর কাছে এটাই আলহামদুলিল্লাহ। যারা বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী তো করাই লাগবে, এটা জীবনের একটা অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বিয়ে শাদী তো করাই লাগবে, কিন্তু আছে কষ্ট, আছে সুখ, আছে সবকিছু মিলেই বিবাহিত জীবন, সংসারের জীবন চলে আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আর যারা বিয়ে শাদী করে নাই তাদেরকে বলবো যাতে কিছু একটা করে বিয়ে শাদী করে। আর যদি না হয় তারপরও বিয়েটা তো একটা জীবনের অংশ, ওটা করতেই হবে। যেভাবে আসুক না, মানে আসে না কেন, বিয়েটা করুক। আর কি বলি, আগের বক্তা তো মানে আগের ভাই তো ফ্রেন্ড ভালোই বলছে, যা বলার।